আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ট্রাস্ট বিডি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো যে অলরেডি আমরা আস্তে আস্তে অনেকগুলো কিওয়ার্ড সম্পর্কে জেনে গিয়েছি যে অ্যাসেম্বলির যে যে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে অ্যাড করা, সাব করা, মুভ করা, এক্সচেঞ্জ করা, ঠিক আছে। অনেকগুলো কিওয়ার্ডের সম্পর্কে অলরেডি পরিচয় হয়েছে। আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটা কিওয়ার্ড শিখবো আজকে, যেটা হচ্ছে অ্যান্ড, অর অ্যান্ড এক্সর। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের কোডে চলে যাচ্ছি, ইউনিটে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আমাদের গত পর্বের লেকচারটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যান্ড হচ্ছে অর অ্যান্ড এক্সর, ঠিক আছে। তো অলরেডি আমরা অ্যান্ড, অর, এক্সর এগুলো সম্পর্কে জানি। তো এখন আমরা কি করব, এটা আমরা একটা ডাটা সেগমেন্টের ভিতরে আমরা তিনটা রেজিস্টার ক্রিয়েট করব। তিনটা রেজিস্টার হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ডের জন্য, একটা হচ্ছে অরের জন্য, অ্যান্ড একটা হচ্ছে এক্স অরের জন্য। তো আমরা এই নিচ্ছি আমরা ফার্স্টে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা যেহেতু ছোট ডাটা বাইট সেজন্য ডিবি নিচ্ছি। একটা মেসেজ প্রিন্ট করছি আমরা অ্যান্ড এন্ড নামে আমরা একটা মেসেজ প্রিন্ট করলাম। দেন আমরা ডলার সাইন দিয়ে সিঙ্গেল কোড দিয়ে আমাদের কোডটা শেষ করে দিলাম। অ্যান্ড আমরা দ্বিতীয় একটা নিলাম, ভেরিয়েবল ক্রিয়েট করলাম অ্যান্ড ডিবি, এটাকে আমরা আবার কি করব, অর নামে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের একটা ডলার সাইন ইউজ করলাম, সিঙ্গেল কোটেশন অ্যান্ড সি নাম্বার লাস্ট, যেটা নেওয়ার পরে এটা হচ্ছে এক্সর। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আমি কি করতে চাচ্ছি। তো এখন আমি কি করব, আমি এটাকে কল করে দিতে চাচ্ছি, ইনিশিয়ালাইজেশন করে দিতে চাচ্ছি। তো আমরা কি করব, মুভ এক্স এর ভিতরে আমাদের ডাটা বাইট, ওকে। মুভ ডিএস এর ভিতরে আমরা এক্স এর মানটা রেখে দিয়েছি। আমরা এই লাইনটুকু বুঝে গিয়েছি। দেন আমরা এখন কি করব, আমরা চাচ্ছি যে প্রথম এন্ডের লাইনটা আমাদের প্রিন্ট করবে। তো আমরা মুভ AH9, AH9 মানে কি, আমি অনেক আগে টিউটোরিয়ালটা করেছি, যেটা আমাদের ডাটা সেগমেন্টের মেসেজগুলো প্রিন্ট করার জন্য, ডিসপ্লে করার জন্য AH9 ইউজ করা হয়, ফাংশনটি ইউজ করা হয়। তবে LEA, লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এটা আমরা কি করব, ডিএক্স এর ভিতরে আমরা এর মানটা রেখে দিয়েছি, ফার্স্টের এন্ডের ভ্যালুটা, ওকে। তো আমরা এটাকে কল করে দিচ্ছি 21H। তাহলে আমাদের প্রথম স্টেপের কল, আমাদের মেসেজটা মাত্র প্রিন্ট হলো। এখন আমরা যেটা করব, এখন আমরা মুভ বিএল নামে একটা রেজিস্টার নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে আমরা বিট রাখবো। কয়টা বিট রাখবো, এক্সাম্পল 4টা 1 বিট, 4টা 1 আমরা এত বিটের জায়গায় আমরা নিলাম বিএল এর ভিতরে। দেন আমরা আবার এখন আমরা যেহেতু এন্ডের কাজ করছি সেই জন্য আমরা এন্ড লিখে আমরা কি করব, বিএল এর ভিতরে আমরা এখন রাখবো, মনে করেন আমরা এটা রেখেছি, হ্যাঁ, এত বাইট, ওকে। তো আমাদের এন্ডের কাজ এতটুকু করলাম। দেন তাহলে আমরা অ্যাড করব এই জায়গায়। দেখেন আমরা যদি এই জায়গায় এটাকে অ্যান্ড অর এক্সর করি, তাহলে আমরা চাচ্ছি আমাদের এইগুলো প্রিন্ট করতে, কিন্তু অন্যথায় দেখাবে আমাদের এইগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। তো আমরা জানি যে এটার সাথে ডিস্টেন্স, যে যদি ডেসিমেলে ধরি তাহলে হচ্ছে 30, আর যদি যদি হেক্সাডেসিমেলে ধরি তাহলে হচ্ছে 30, আর ডেসিমেলে ধরলে 48। তো আমরা যদি এই জায়গায় অ্যাড করে দেব, অ্যাড বিএল এর সাথে, যেহেতু বিএল রেজিস্টারের ভিতরে আছে, আমরা 30ও লিখতে পারি, 48ও দিতে পারি, ওকে। তাহলে আমাদের এই লাইনটুকু করা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি ডিসপ্লে আউটপুট দেখাবে আমাদেরকে। মুভ AH2 অ্যান্ড হচ্ছে আমাদের মুভ ডিএল এর ভিতরে, আমাদের বিএল এর মানটা দেখাবে। আমরা বিএল এর মানটা রেখেছি, অ্যান্ড আমাদেরকে লাস্ট আমরা কল করছি 21H,
ওকে, আমরা কল করে দিয়েছি। এখন আমরা চাচ্ছি, আমাদের অলরেডি প্রথম স্টেপের এন্ডের কাজ শেষ, এখন আমরা চাচ্ছি অরের কাজ করতে। তো অরের কাজ করতে হলে আমরা একটা লেভেল ক্রিয়েট করি লেভেল 1 নামে। দেন আমরা কি করব, আমাদের মেসেজটাকে শো করাতে চাচ্ছি মুভ AH9। ওকে, দেন আমরা কি করব, লোড ইফেক্টিভ অ্যাড্রেসের মাধ্যমে আমরা ডিএক্স এর ভিতরে আমরা কি করব, বির মানটা আমরা পাস করে দিব। অ্যান্ড ফাইনালি আমরা এটাকে কল করে দিচ্ছি। ওকে, তো আমরা এখন কি করব, অরের ক্ষেত্রে আমরা সেম কাজটি করব। মুভ মুভ বিএল এর ভিতরে আমরা মনে করেন এত বাইট জায়গা রেখেছি, সংখ্যা বাইট, ঠিক আছে। দেন আমরা আবার কি করব, অর, যেহেতু অর নিচ্ছি সেই জন্য অর বিএল এর ভিতরে এখন আমরা রাখতে পারি মনে করেন 1001 বাইট জায়গা নিলাম, ঠিক আছে। জায়গা বলতে এগুলা ক্যালকুলেশন করবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেন আমরা কি করব, অ্যাড করে দেব, অ্যাড বিএল রেজিস্টার ভিতরে যেহেতু আছে সেজন্য আমরা এই জায়গায় এখন, তার আগেটা 30 করেছি, এবার 48 করব, ঠিক আছে। 48 আমরা মাইনাস করে দিয়েছি, সরি যোগ করে দিয়েছি। দেন আমাদের কি করবে, এটা আউটপুট দেখাবে মুভ AH2 মুভ বিএল এর ভিতরে আমাদের, সরি বিএল না, আমাদের ডিএল এর ভিতরে আমাদের বিএল এর মানটা রাখবে। অ্যান্ড আমরা ফাইনালি এটাকে আমরা কল করে দিচ্ছি। তাহলে আমাদের সেকেন্ড স্টেপও শেষ অরের কাজ। এখন ফাইনালি লাস্ট স্টেপ সি, আমাদের সি মানে এক্সর বুঝিয়েছি আমি, এক্সরের কাজটা আমাদের করবে, সেজন্য আমরা লেভেল 2 নামে একটা লেভেল ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা সেম কি করব, এটাকে কল, আমাদের মেসেজটা প্রিন্ট করতে চাচ্ছি সেজন্য মুভ AH9 LEA DX এর ভিতরে আমরা রাখতে চাচ্ছি সির মানটা। দেন এটাকে আমরা কল করে দিচ্ছি। ওকে, কল করে দিয়েছি। এখন আমরা কল করার পরে এখন আমরা কি করব, মুভ নেওয়ার পরে বিএল এর ভিতরে আমরা রাখলাম, এবার মানটা রাখলাম। দেন আমরা আবার কি করব, এবার যেহেতু আমরা এক্সরের কাজ করছি সেজন্য আমরা এক্সর লিখলাম। দেন আমরা 1000 বাইট নিলাম, অ্যাড করে দিচ্ছি বিএল এর মানের সাথে আমরা 38। ওকে, দেন আমাদের এখন আমরা চাচ্ছি ডিসপ্লে আউটপুট দেখাবে, আমাদের এই পর্যন্ত শেষ, সেজন্য মুভ AS2 মুভ বিএল এর ভিতরে আমাদের, সরি ডিএল এর ভিতরে আমাদের বিএল এর মানটা রাখবে। অ্যান্ড আমরা ফাইনালি এটাকে কল করে দিচ্ছি। এই টিউটোরিয়ালটা আমার অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমি এক্স অর এক্সর তিনোটা, সরি অ্যান্ড অর এক্সর আমি তিনোটা একসাথে দেখিয়েছি, সেজন্য হয়তো বা এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি টিউটোরিয়ালটা বড় হয়ে যাওয়ার জন্য। আমি রানে ক্লিক করলাম, দেখেন অ্যান্ড অর অ্যান্ড কি দেখাচ্ছে আমাদের, অ্যান্ড দেখাচ্ছে কলন দেখাচ্ছে আমাদের, অর দেখাচ্ছে ইকুয়াল 9, অ্যান্ড এক্সর দেখাচ্ছে কি 7। হ্যাঁ, অ্যান্ড কিন্তু আমাদের কোনো রেজাল্ট দেখাচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড আমাদের দেখাচ্ছে কমা দেখাচ্ছে, তার মানে আমরা এই জায়গায় কাজ করতে পারি, আমাদের একটা নিউ লাইন তৈরি করতে পারি আমরা। মুভ অ্যান্ড এত আমাদের অ্যান্ডের এই কাজটা করে ফেললাম, আমাদের এই কাজটা হয়ে গেছে। বিএল রেজিস্টার ডিএল এর ভিতরে আমরা বিএল রেজিস্টারটা নিলাম, নেওয়ার পরে আমরা একটা নিউ লাইন মুভ AH মুভ ডিএল এর ভিতরে রাখলাম 10 ইন্টারাক্ট 21H। অ্যান্ড আবার মুভ ডিএল এর ভিতরে আমরা রাখছি 13 অ্যান্ড আবারও কল করে দিচ্ছি। এই নিউ লাইনটা আমি থার্ড স্টেপের জন্য ইউজ করব, সেজন্য আমি এটাকে কপি করে নিলাম। অ্যান্ড আমি এই জায়গায় এসে এটাকে কন্ট্রোল-V চেপে আমি এই জায়গায় ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কোডটা রান করে দেখি আমাদের কোডটা রান করছে, দেখেন
এন্ড যদি করি আমাদের একটা কলম দেখাচ্ছে অর দেখাচ্ছে 9 অ্যান্ড এক্সরে দেখাচ্ছে 7। এটা কিন্তু এই জায়গায় ক্যালকুলেশন করে তারপরে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। যখন এটা আপনার এন্ড করেছে, এন্ড করার পরে যখন একটা ভ্যালু বের হয়েছে, ভ্যালু বের হয়ে এটা যোগ করার পরে দেখেছে ওটা আমাদের এই যে আমি দেখাচ্ছি আজকেতে আজকেতে আমাদের সেমিকোলন কোথায়, আমাদের এই যে এই জায়গায়, ঠিক আছে 49, সরি সেটা আমাদের এটা। দেন আমাদের দেখিয়েছে 7, সরি আমাদের 9, 9 কি করেছে, এটা অর করেছে, অর করার পরে আমরা অলরেডি এক্স অর অ্যান্ড অর এগুলো বুঝি, এটা অর করেছে, অর করার পরে আমাদের রেজাল্টটা বেরিয়ে হয়েছে যা তার সাথে 48 যোগ হয়েছে, যোগ হওয়ার পরে আমাদের রেজাল্টটা বেরিয়েছে 9। এই যে 9 দেখেন 9 কত, 9 হচ্ছে 57, 57 হয়েছে সেজন্য 9। এভাবে সেম আমাদের এক্সরের কাজটা করেছে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে।